মাঝে মাঝে যখন কাচ্চির ক্রেভিং ওঠে আর বাসায় কাচ্চির সব ইনগ্রিডিয়েন্টস থাকে না, তখন কিভাবে কাচ্চি বানাই সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আমি প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেই, সাথে সামান্য ধনেপাতা কুচিও রাখি। এবার পালা মাংস ম্যারিনেট করার। বাসায় শুধু মুরগির মাংসই ছিল, তাই আজ দেশি মুরগি দিয়ে কাচ্চির ফিল নেওয়ার চেষ্টা। প্রথমে একটা পাতিলে বেরেস্তা করা তেলটা ঢেলে নিলাম, তারপর মাংসগুলো দিলাম। এবার দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর পেঁপে কুচি। এখন তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর এলাচ, বেসিক সব বাটা মশলার সাথে একটু বাদাম বাটাও দিয়েছি। তারপর মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়োর সাথে দিলাম মিষ্টি দই। টক দই বাসায় ছিল না, তাই মিষ্টি দই দিয়েই কাজটা সেরে নিলাম। এবার পরিমাণ মতো লবণ আর কাচ্চি বিরিয়ানির মশলা, হালকা লেবুর রস আর শেষে টমেটো আর ধনেপাতার একটা পেস্ট দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিলাম। রান্নার আসল স্বাদটা এই মাখানোর মধ্যেই লুকিয়ে থাকে। মাখানো হয়ে গেলে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিলাম। ওই ফাঁকে চালটা রেডি করব। গরম পানিতে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে চালটা 70%-এর মধ্যে সিদ্ধ করতে হবে। পানিতে একটু জিরা দিলে আরো ভালো হয়। চাল 70% সিদ্ধ হয়ে এলে ছেঁকে নিব। এরপর লবণ আর হলুদ দিয়ে মাখানো আলুগুলো ভেজে নিলাম। এবার সব অ্যাসেম্বল করার পালা। মাংসের উপর আগে আলু, তারপর সেদ্ধ করা চাল, তার উপর দিলাম দুধ, কাঁচামরিচ আর বেরেস্তা। এখানে আসলে আরো অনেক কিছু অ্যাড করা যায়, কিন্তু বাসায় সব অ্যাভেলেবল ছিল না বলে একদম সিম্পলি রাখতে হয়েছে। এবার 1 ঘন্টার জন্য দমে দিলেই রেডি আমাদের একদম সিম্পল চিকেন কাচ্চি। ট্রাস্ট মি, অনেক ইনগ্রিডিয়েন্টস বাদ দেওয়ার পরেও কাচ্চিটা খেতে একদম 10-এ 10 ছিল। আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।